পরের আয়াতে আবার ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কোন আয়াতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ওই একটা আয়াত দিচ্ছেন আর ঈমানদারদেরকে আবার ডাকতেছেন। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত কি বললেন চলুন যতদূর বুঝতে পারা যায়। দেখতে দেখতে ঘন্টাখানিক তো হয়ে গেল, তাই না? মোটামুটি এই পর্যন্ত বুঝলেন যে ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে কেন বিধান করে দিচ্ছে, এটা তো বুঝেছেন। এইটাই বলে এরপরে যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসবে, আমার এই কথাগুলো এই শ্রোতাদের আর খুব একটা জুটিয়ে বলা লাগবে না। চলুন দেখে নেওয়া যাক এই আয়াতে কি আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রান মিনহুন্না ওয়া লা তালমিযু আনফুসাকুম ওয়া লা তানাবাযু বিল আলখাব। মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের একটা গোত্র যেন অন্য গোত্রকে উপহাস না করে, ঠাট্টা না করে, বিদ্রুপ না করে, তামাশা না করে। তোমাদের ভিতরের একজন ব্যক্তি যেন অন্য ব্যক্তিকে ঠাট্টা বিদ্রুপ তামাশা না করে, তুচ্ছ তাচ্ছিল্য যেন না করে। বিধানকার আপনিও কালেমাওয়ালা, আমিও কালেমাওয়ালা, আমি আপনাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে এটা নিষেধ করতেছেন কে? আমি আপনাকে নিয়ে উপহাস করতে পারবো না, আমি আপনাকে নিয়ে ঠাট্টা করতে পারবো না, আমি আপনাকে নিয়ে বিদ্রুপ করতে পারবো না, আমি আপনাকে তুচ্ছ জ্ঞান করতে পারবো না, আমি আপনাকে কখনো অবজ্ঞা করতে পারবো না। হাফেজ সাহেব আবার আমাকে কখনো অবজ্ঞা করতে পারবে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না, উপহাস করতে পারবে না। মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, মহান আল্লাহ জানিয়েছেন হে ঈমানওয়ালা মানুষের দল, তোমরা একজন অন্যজনকে অবজ্ঞা করো না, অবহেলা করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না, উপহাস করো না, ঠাট্টা করো না, তামাশা করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আসা আইয়াকুনু খায়রান মিনহুম, এটাও হতে পারে আসা আইয়াকুনু খায়রান মিনহুম, মহান আল্লাহ জানিয়েছেন এটাও তো হতে পারে তোমরা যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, যাদেরকে তোমরা অবজ্ঞা করছো, যাদেরকে তোমরা ঠাট্টা করছো, যাদেরকে নিয়ে তামাশা করছো, যাদেরকে নিয়ে বিদ্রুপ করছো, যাদেরকে ক্ষুদ্র জ্ঞান করছো, আসা আইয়াকুনু খায়রান মিনহুম, হতে পারে আল্লাহর কাছে তারাই তোমাদের চাইতে ভালো। পারে না, পারে না, আরে কথা বলো না। আরে মনে করেন হাফেজ সাহেব ভাই আমার তুচ্ছ তাচ্ছিল্য করলো, অথবা আমি হাফেজ সাহেব ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করলাম, কিন্তু আমার চাইতে হাফেজ সাহেব ভালো হতে পারে, আবার হাফেজ সাহেবের চাইতে আমি আল্লাহর কাছে ভালো হতে। কোরআন পরিষ্কার বলেছে না, সূরা নাজমের 32 নম্বর আয়াত, ওয়া আলামু বিমানি তাকা, ফালা তুসাক্কু
ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। সূরা নাজম 27 পারা, সম্ভবত 32 নম্বর আয়াত। 32 নম্বর আয়াত আল্লাহ বললেন ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজেদেরকে পবিত্র ভেবো না, নিজেদেরকে ভালো মনে করো। এইটা ভেবো না যে আমার চেয়ে ভালো আর কেউ। এই চিন্তাটাই যখন ঢুকে যাবে তখন সে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। দূর ও করা কাজ নামাজ পড়ে, জানে আমি রাত্রি করা কাজ নামাজ পড়ি। তুই একবার হজ করে বড় বড় গর্ব দিচ্ছিস, জানেন আমি বড় হজ করেছি। এই গ্রামে আমার চেয়ে হজ করা বেশি হজ করার লোক কেউ। এটা আল্লাহ পুরুষদের জন্য বিধান দিলে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য বিধান দিলে। কি বিধান? নারীদের জন্য আল্লাহ আলাদা রূপে বিধান দিলেন। ওয়ালা ইসাউম মিন নিসাইল আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। মহান আল্লাহ নারীদের জন্য আলাদা বিধান দিলেন। প্রথম বিধানটা শুধু পুরুষদের জন্য, পরের বিধানটা শুধু নারীদের জন্য। মহান আল্লাহ বললেন একজন পুরুষ যেমন অন্য পুরুষকে অবজ্ঞা করতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, একজন পুরুষ যেমন অন্য পুরুষকে অবজ্ঞা করতে পারে না, ক্ষুদ্র জ্ঞান করতে পারে না। মহান আল্লাহ আবার বললেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। মহান আল্লাহ বললেন একজন নারী যেমন অন্য আরেকজন নারীকে উপহাস করতে পারে না, ঠাট্টা করতে পারে না, তামাশা করতে পারে না, বিদ্রুপ করতে পারে না, তুচ্ছ জ্ঞান করতে পারে না, ক্ষুদ্র জ্ঞান করতে পারে না, অবজ্ঞা করতে পারে না, অবহেলা করতে পারে না। দুনিয়ার কোন নারী যে নারীকে অবহেলা করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, ক্ষুদ্র জ্ঞান করেছে, হতে পারে ওই নারীর তুলনায় যাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে ওই রমণী আল্লাহর কাছে ভালো। পারে না পারে না কথা বলে না। হ্যাঁ, ভ্যানওয়ালা বউ বলে কোনো দাম হইতে না। ধনী লোকের বউ, ধনী লোকের বউয়ের কাছে ভ্যানওয়ালার বউয়ের কোনো দাম আছে? কথা বলে হ্যাঁ। যদি সে নামাজি হয়, যদি সে ধার্মিকা হয়, যদি সে আল্লাহওয়ালি হয়, যদি সে কালেমাওয়ালি হয়, এটাও তো হতে পারে যে আল্লাহর কাছে ওই কালেমাওয়ালি নামাজিনী পর্দারাশিরা মহিলার মূল্য এই ধনী পরিবারের বেপর্দা বেনামাজি মেয়ের চাইতে অনেক বেশি, অনেক। এই তো হতে পারে আল্লাহর কাছে ধনী পরিবারের বেনামাজি মহিলার চাইতে গরিব ভ্যানওয়ালা পরিবারের নামাজি ধার্মিকা পর্দানাশীনা মেয়েটাই আল্লাহর কাছে ভালো। আর পারা না পারা না? হ্যাঁ না বলছেন না? ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, এই শিক্ষা কে দিচ্ছে? হ্যাঁ, কে দিচ্ছে? এর ভিতরে কত মজা আছে জানেন? তবে এই মজা পাওয়ার জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। এই শুরু করলেই এই আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, এক্সপ্লানেশন কিছু বলে দেওয়া যায়। বলেছিলাম না যে যেটুকু সময় পাবো ওই এক আয়াতের উপরে আমি টুক 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 করে কিছু কথা আপনাদের শোনাবো। তা আমি যদি টুক 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 করে শোনাতে থাকি না, তো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে যাবে এই আয়াতের আলোচনা। এই পর্যন্ত শোনার পরে চলুন আমরা খুব হালকা করে
করে এই আয়াতের একটুখানি তাফসীর শুনে নিন। এইটা তাফসীর একটু শুনলে আপনার কাছে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই মনোযোগ আছে আপনাদের নাকি? শুনছেন সবাই মন দিয়ে? হ্যাঁ, আমি তাফসীর খুলে বলছি। এটা তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে এটা লিখেছেন আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি। এটা এমন একটা তাফসীর যে তাফসীরটা তামাম পৃথিবীর আলেমদের কাছে মর্যাদা আছে, শুধু আমার কাছে না, শুধু মুফতি সাহেবের কাছে না, তামাম দুনিয়ার আলেমদের কাছে মর্যাদা আছে। এর মর্যাদা নেই শুধু আলেম নামের জাহেলদের। আলেম নামের জাহেলরা মানে আলেম নামে পরিচিত অথচ জাহেল, তার কাছে এর কোনো মূল্য আছে? কথা বল। তার কাছে যদি মূল্য থাকতো তো আলেম নামের জাহেলরা হাক্কানি রব্বানি আলেমদের পিছনে কোনোদিন লাগতো? লাগতো? লাগতো। চলুন আমরা এই তাফসীরে রুহুল মাআনি থেকে এই আয়াতের একটা ব্যাখ্যা নেই। উনি লিখছেন নাযালাত ফি কওমিন মিন বনি তামিম। উনি লিখছেন যে এই আয়াত নাযিল হয় কোন আয়াত? সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত। তোমরা একজন অন্যজনকে অবজ্ঞা করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না, ঠাট্টা বিদ্রুপ করো না, তামাশা করো না। এসব কথা শুনছেন? এই আয়াত কেন নাযিল হয়েছে? তা আল্লামা মাহমুদ আলুসি লিখছেন যে আয়াতটা নাযিল হওয়ার কারণ হলো নাযালাত, এটি নাযিল হয়েছিল। কেন নাযিল হয়েছিল? ফি কওমিন মিন বনি তামিম, বনু তামিম গোত্রের কিছু লোকেদের জন্য আয়াতটা নাযিল হয়েছে। কি করেছিল তারা? এই যে আমার দিকে মন লাগা, কি করেছিল তারা? শুনে নেন কি করেছিল। তাফসীরকারও এবারে লিখছেন সাখিরু মিন বিলালিন ওয়া সালমানা ওয়া আম্মারিন ওয়া খাব্বাবিন ওয়া সুহাইবিন ওয়া ইবনে নুহায়রাতা ওয়া সালিমিন মাওলা আবি হুদায়ফা। হাজিরিন মজলিস, ও বুঝে গেছে, এখন বলতে কালেকশন হবে আর এই লোক হয়েছে। হাজিরিন মজলিস, আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি এখানে কয়জন সাহাবীর নাম আগে শুনে নেন। এক, হযরত বেলাল, হযরত সালমান, হযরত আম্মার, হযরত খাব্বাব, হযরত সুহাইব রুমি, হযরত ইবনে নুহায়রা, হযরত সালিম। এরা সবাই রাসূলের সাহাবী, তবে এরা খুব গরীব। শুনছেন নাকি? চেয়ার বসে কোন অসুবিধা। আবার যাদের এই মাথার সমস্যা না, যেখানেই বসে কষ্ট। তো অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আপনার যে এতক্ষণ ধরে বসে বসে খুব ধৈর্য সহ কথাগুলো শুনেছেন। এই সাহাবীদের নাম শুনেছেন? হ্যাঁ, রাসূলের সাহাবী হযরত বিলাল, সালমান, খাব্বাব, আম্মার ইবনে ইয়াসার, ইবনে নুহায়রা, হযরত আবু হুযায়ফার মারিয়া, সালিম। এরা খুব গরীব মানুষ, বিশাল গরীব মানুষ। তো এদের দেখে বনি তামিম গোত্রের লোকেরা খুব ছোট মোটা কথা বলে।
বলতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দলে যে কটা গেছে সব এই একটা ভালো লোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দলে এদেরকে অবাক্কা করা হচ্ছে না? হ্যাঁ না বলে না? তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে না? হ্যাঁ না বলে না? হচ্ছে তো? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। না 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 না, খবরদার খবরদার, তোমরা একজন অন্যজনকে অবজ্ঞা করতে পারবে না। অথবা এটাও হতে পারে তামিম গোত্রের কিছু লোক ঈমানদার ছিল, তারা এই গরীব ঈমানদারদেরকে দেখে একটু তুচ্ছ তাচ্ছিল্য করবে। এই ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়ে বললেন, হে ঈমানওয়ালা মানুষের দল, তোমরা একজন অন্যজনকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। শুনছেন নাকি? হ্যাঁ, এই আয়াতের তাফসীরের আরেকটা অংশ আপনাকে বলি, শুনবেন নাকি? হ্যাঁ না বলেন? আমার ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে। এরপরও এইটুখানি না বললে যেন বড্ড কম 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 থেকে যাচ্ছে। তাফসীরকাররা লিখেছেন, নাযালাত বিসাবাবি ইকরামা ইবনে আবি জাহল। এই আয়াত নাযিল হয়েছে আবু জাহেলের বেটা ইকরামাকে কেন্দ্র করে। আবু জাহেল কাফের, ইকরামা ঈমানদার। পরবর্তীকালে সে কালেমা পড়ে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। জি, তা কেন আয়াত নাযিল হয়? কেন ইয়ামশি বিল মদিনা, উনি যখন মদিনায় চলতেন, শুনছেন নাকি? হ্যাঁ, ফাকাল লাহু কওম, তো কওমের লোকেরা, দ্যাটস মিন মুসলমানদের ভিতরেই অনেকে বলতো, কি বলতো জানেন? বলতো হাদা ইবনু ফিরআউন হাদিহিল উম্মাহ, বলতো যে ইকরামা হলো এই উম্মতের ফিরআউনের ছেলে। বুঝলেন? আরে বাবা, এক হাদিস আছে, রাসূলুল্লাহ বলেছেন মুসার জামানায় ফিরআউন ছিল, আর আমার জামানার ফিরআউন আবু জাহেল। তাই ইকরামা যখন মদিনায় গেল, মদিনায় যাওয়ার পরে ইকরামাকে দেখে বলতো এই উম্মতের জন্য ছেলেটা ফিরআউন, সেই ফিরআউনের ছেলে হলো ইকরামা। শুনছেন? ইকরামার মনে একটু কষ্ট হবে তো এতে? হ্যাঁ না কিছু বলে না? হ্যাঁ, শাকাহু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকরামা একদিন রাসূলুল্লাহর দরবারে এলো এবং ওদের বিরুদ্ধে অভিযোগ করলো, মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের ভিতরে যারা ইকরামাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল, তাদের বিরুদ্ধে ইকরামা এসে অভিযোগ করলো। আর প্রিয় নবী তখন আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। না 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 না, তোমরা একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। আরেকটু মন খুলে বলুন। বুঝতে অসুবিধা হয়? এই আয়াতের নাযিল হওয়ার দুইটা কারণ দিলাম, এখনো কারণ রয়েছে। বাকি কারণগুলো আজকে অধরা থেকে গেল। মাদিন সাহেব ওখানে সবাই ছেড়েছেন, আর আমারও ব্যস্ততা ভাই তারা করে বেড়াচ্ছে। জি, যাই হোক, আমি বক্তব্যের জায়গা থেকে আপাতত রিলিজ নিচ্ছি। জি, আবার আপনাদের সাথে দেখা হবে, আবার আলোচনা হবে। পয়লা বছর জামিয়া রহমানিয়া রিসালাত সালাম সবাইকে দাওয়াত দিলাম, মেহরবানি করে যাবেন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ, দাওয়াত কবুল করুন, আসবেন। ততক্ষণে হামিদ সাহেব দু চার কথা একটু বলতে মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর তিনি এসে পড়বেন। দরুদ শরীফ আল্লাহুম্মা